হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হলো চিকেন পিৎজা। চলুন তাহলে আমরা এটা কিভাবে তৈরি করে দেখে নিই। প্রথমে আমি এখানে দুইটা ক্যাপসিকাম নিয়েছি, লাল এবং সবুজ। এখান থেকে আমি কিছু ক্যাপসিকাম কেটে নেব। আমি এখন ক্যাপসিকাম দুটোর থেকে অর্ধেকটা কেটে নিব। ক্যাপসিকামটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, পাতলা পাতলা করে কেটে নেবেন। আমার যতটুকু লাগে ততটুকু আমি কেটে নেব। আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পিৎজার বেসটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 1 চামচ। একটু আমি হাতে এভাবে মেখে নিব। 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। আবার আমি ইস্টটা সহ ময়দাটা একটু মেখে নিব। তেল দিব 1 চামচ, রান্নার তেল। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি। পানিটা কুসুম গরমই দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর একটু পানি লাগবে, একটু নরম করেই মাখতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। আমি উপরে সামান্য একটু তেল দিয়ে এক সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি পিৎজার সসটা রেডি করে নেব। তার সঙ্গে মুরগির মাংসটা একটু ম্যারিনেট করে নেব। মুরগির মাংসটা একটু ম্যারিনেট করে নিব। এর জন্য আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। একটা লেবু নিয়েছিলাম, এটা চিপে দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণ একটু মেখে নিব। এটা এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি পিৎজার সসটা তৈরি করে নিব। এর জন্য আমি 1.5 চামচ তেল দিয়ে দিলাম। এক চামচ রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 চামচ। আমি এগুলো একটু ভেজে নিব।
1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, আর একটু অরিগানো দিয়ে দিলাম। এটা যে কোনো সুপার শপে পাবেন আপনারা, যদি না থাকে না দিলেও চলবে, আমার ছিল এই জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিই। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। একটু পানি দিয়ে দিলাম। ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম, আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি আরো 2বার নেড়ে দিয়েছিলাম সসটা মাঝে দিই। এখন আমি এটা নামিয়ে নেব। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা একটু ভেজে নেব। এখানে আমি 1.5 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিব, একটু ভেজে নেব। আমার মাংসগুলো ভাজা হয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন আমার পিজাটা তৈরি করা পালা। আমি পিজার বেসটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পিজাটা একটু এভাবে বাতাসটা বের করে দেব। আমি যে ময়দা নিয়েছিলাম থেকে আমার 2টা পিজা বানিয়ে নিই মিডিয়াম সাইজের। আমি একটু হাতে তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। আমি অর্ধেকটা নিয়ে নেব। আমি যেই প্যানে পিজাটা রেডি করবো সেই প্যানে আমি এটা এখন বসিয়ে দেব। আপনারা চাইলে রুটিগুলো দিতে পারেন, আবার এইভাবে প্যানের উপর দিয়ে একটু হাত দিয়ে এইভাবে দিতে পারেন। আমি এটা নিচে দিয়েছি, একটা পেঁচুলার সাহায্যে আমি এটা একটু ফেলে করে দেবো। একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানটা এইভাবে করে দিব, যাতে চিজটা গলে যেতে পারে, ভিতর থেকে বাতাসটা বের যেতে পারে। সাইড করে আমি একটু এভাবে করে দেবো। আমি পিজার সসটাকে মিশিয়ে দিব। উপর দিয়ে আমি একটু চিজ গ্রেট করে দেবো। আমি মুরগির মাংসগুলো মিশিয়ে দিব। এখানে আমি সবুজ এবং লাল ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো এভাবে ফালি ফালি করে দিতে পারেন। আমি উপর দিয়ে আরো একটু চিজ এভাবে ছড়িয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিব কিছু। আমাদের
অলরেডি যারা ঝাল খেতে পছন্দ করেন তার উপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। হ্যাঁ, আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আজকের পিজাটা আমি এই তাওয়ার উপরেই করব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে এর মধ্যে বালি, লবণ, কড়াইও বসাই দিতে পারেন। আমি তাওয়ার মধ্যেই দিলাম। এটা আমি মিডিয়াম লো হিটে প্রায় 15 মিনিটের মতো বসিয়ে রাখবো। চুলার জালটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার জালটা থাকবে, দেখতেই পাচ্ছেন। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। পিজাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিজাটা কত সুন্দরভাবে হয়েছে, চিজটাও গলে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার চিকেন পিজা। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আসলে সবাই মনে করে পিজা তৈরি করা অনেক কঠিন। একবার যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বারবারই তৈরি করতে মন চাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেটে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিছন দিকটাও। দেখতে পাচ্ছেন একটু পুড়ে যায়নি, কত সুন্দর একটা কালার এসেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।